সাধু সন্ন্যাসীদের কণ্ঠে লালনের দেহ এবং দোহের গান, সাইজির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভক্তরা মত্ত হয়েছেন ভজনে। আলাদা আলাদা আস্তানায় অবস্থান নেওয়া বাউলেরা একতারা দোতারা সহ নানা বাদ্যের তালে লালনের অমর বাণী গেয়ে চলেছেন আপন মনে। শুক্রবার সকাল থেকে কুমারখালী ছেউরিয়ায় লালনের আখড়ায় আসতে শুরু করেন ভক্ত অনুসারীরা। পরিণত হয়েছে মিলন মেলায়। উৎসবে লালনের কর্মময় জীবন নিয়ে আলোচনা ছাড়াও প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলবে গান। এবারে লালন মুক্ত মঞ্চে প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী প্রয়াত ফরিদা পারভিনের স্মরণে আলোকচিত্র প্রদর্শন করার কথা রয়েছে। লালনকে নতুন ভাবে কিভাবে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টা করতেছি। 4000 বছরের ঐতিহ্য পটচিত্র বিশ্বের দরবারে তুলে ধরার জন্য লালন শাহ মাজার প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 135তম উপলক্ষে সিসি ক্যামেরা 100-র মতন স্থাপন করা হচ্ছে। প্রাথমিক যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে। আমাদের নিরাপত্তার ক্ষেত্রে এখানে প্রায় 800 পুলিশ মোতায়েন থাকবে, অন্যান্য বাহিনীর সদস্যরা থাকবে। 1974 সালে ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন উপমহাদেশের আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ। 116 বছর বয়সে 1890 সালের 17 অক্টোবর কুষ্টিয়া কুমারখালীর ছেউরিয়ার নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন তিনি। 17 অক্টোবর শুরু হওয়া লালন মেলা চলবে আগামী 19 অক্টোবর পর্যন্ত। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।